রক্তে রাঙা ২১শে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের উপচে পড়া উপস্থিতি। মধ্যরাত থেকে দিনব্যাপী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক নেতাকর্মী সহ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের জনতা। ভাষা শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে আগতরা বলছেন, দেশের স্বার্থ এবং সম্মান রক্ষায় সর্বদা নিয়োজিত থাকতে চান তারা। জুবায়ের প্রধান জানাচ্ছেন বিস্তারিত। মায়ের মুখের প্রথম ডাক, শিশুর প্রথম বলি, মাটির গন্ধে ভেজা গ্রাম বাংলার গান। কবির ভাষায়, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, আর আমি বুক পেতে দাঁড়াই, কারণ ভাষা হারালে আমি থাকি না। যে ভাষা বাঙালির শিরা উপশিরায় প্রবাহমান, যে ভাষার জন্যই রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে ১৯৫২ সালে ১৪৪ ধারা ভঙ্গ করে নিজেদের বুকের রক্ত বিলিয়ে দিয়েছিলেন সালাম, রফিক, বরকত, শফিউর সহ আরও অনেকে। ভাষার জন্য জীবন দেয়া সেই শহীদদের শ্রদ্ধা, ভালোবাসায় স্মরণের দিন আজ। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। ভাষা সংগ্রামীদের স্মরণে ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের। শিশু, বৃদ্ধ, নারী কিংবা পুরুষ, জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সবাই শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতির সূর্য সন্তানদের। আজকে আমার ফুল দিতে খুবই ভালো লাগছে, আর এত মানুষ। সকাল সকাল চলে এসেছি ফুল দেওয়ার জন্য, আর আমি একদম মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এটা আমার দায়িত্ব। এই যে ত্যাগের জন্য যেন তারা যে জীবন দিয়েছে, এটা যেন অমর হোক এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষই যেন জানুক যে তাদের ভাষার জন্য জীবন দিয়েছেন। অক্ষরের জন্য যারা প্রাণ দিয়েছিল ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি, সেই শহীদদেরকে প্রাণ ভরে স্মরণ করছি। প্রভাত ফেরিতে অংশ নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন তারা। ছেলেকে আমি এখানে এনেছি যে আসলে তাদের পূর্বপুরুষদের যে উৎসর্গ ছিল, সে উৎসর্গের ফসল হিসেবে আমরা আজকে ভাষা পেয়েছি। আমি নিজেও ড্রেস কিনেছিলাম, কালো ড্রেস, ২১শে ফেব্রুয়ারি পরবো, ফুল দিতে আসবো, কিন্তু পেশাদারিত্বের জন্য ডিউটি থাকার কারণে এই ইউনিফর্মেই চলে আসছি। তাদের জন্য আজকে আমরা সবাই বাংলা ভাষায় কথা বলতে পারছি, তাছাড়া হয়তো আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। ভাষা আন্দোলনের ৭৪ বছরে দাঁড়িয়ে ২১শে ফেব্রুয়ারি আজ পরিণত হয়েছে জাতীয় ঐক্যের দিনে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়েই ২১ এখন ভাষার প্রতীক। ভাষার অধিকার, ভাষার বৈচিত্র্য আর সাংস্কৃতিক মর্যাদায় বিশ্বজনীন বার্তা বহন করছে আজকের এই দিন। এই দিনটি শুধু বাংলাদেশের নয়, ইউনেস্কোর স্বীকৃতিতে ২১ ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।